আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক দিয়ে আমি চিংড়ি মাছ ভাজি করব। তো চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এই শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো কিন্তু খুবই টাটকা ছিল। শাক কিনবো না ভাবলেও শাক যখন দেখি এত টাটকা শাক তখন কিন্তু সত্যি কিনে ফেলি। মনে হয় যেন আরো কিনি। আজকে দুপুরে এই কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। তারপর ডাল রান্না করব, বড় মাছের পিস ভুনা করব। তো সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আপনারা দুপুরবেলাকে কি রান্না করছেন অবশ্যই জানাবেন। সবাই তো শাক ভাজি কিভাবে করে সবাই তো জানেনই। তো শাক ভাজি করতে করতে ভাবলাম যে একটা ভিডিও করি। তো একটা সবার উদ্দেশ্যে একটা কথা ছিল যে আসলে নতুন পুরাতন ফেসবুকে আমরা পেজে যারা কাজ করি আমাদের সকলকেই কিন্তু সমানভাবে কাজ করে যেতে হবে। আমরা যদি ভাবি যে একটু দেখাই যে আমি ওকে কেন কমেন্ট করব, বা শুধু যারা যাদের অনেক অনেক ফলোয়ার, যাদের এঙ্গেজ অনেক বেশি শুধু তাদেরকেই ফলো করব, তাহলে কিন্তু হবে না। আমরা কিন্তু সবাই সবাইকেই সাপোর্ট করতে হবে। কারণ যারা বড় হয়েছে তারা কিন্তু নিজেরাই বড় হয়নি। সকল সবার ছোট বড় সবার ভালোবাসা পেয়েই কিন্তু সবাই আজকে অনেকেই অনেক বড় পেজ হয়েছে। তো আমাদের কিন্তু এখন পেজ ছোট, নতুন পেজ। এখন আমরা যেহেতু পেজ নিয়ে কাজ করি, আমরা অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব। ছোট বড় সবাইকে ভালোবাসা দিতে হবে। না হলে আমরাও কিন্তু উপরে উঠতে পারবো না। আমরা যদি সবাই এক না হয়ে আমরা যদি এরকম পেজ বেছে বেছে ভিডিও দেখি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটা এত রিচ করবে না, এত গ্রো করবে না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। আমি কিন্তু সবার ভিডিও দেখি, আর যে ভিডিওটাই আসুক, যেই ছবিটাই আসুক, ফলোয়ার আনফলোয়ার সবার ভিডিও দেখি, সবাইকেই কমেন্ট করার চেষ্টা করি সবসময়। অবশ্যই সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। আর ভিডিও ধাক্কাধাক্কি করা অবশ্যই বন্ধ করতে হবে। তো বাইরে বসেছিলাম শীতের মধ্যে, আর শীতের রাতে এভাবে সবাই বাইরে বসেছিলাম। আর শীতকালে তো পিঠা না হলেই নয়, রাতে এভাবে বাইরে বসে সবাই একসাথে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এখনো কারা শীতকালের পিঠা খাননি অবশ্যই জানাবেন, আর কারা কারা খেয়েছেন তারাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।